নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প অভিশপ্ত জমিদার বাড়ি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাত তখন প্রায় 12টা। গ্রামটা নিস্তব্ধ। দূরে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। অরণ্যের ধারে পুরনো একটা জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। বহু বছর ধরে ওখানে কেউ থাকে না। গ্রামবাসীরা বিশ্বাস করে বাড়িটা অভিশপ্ত। সেই রাতে 3জন বন্ধু, অরূপ, শুভ আর দীপ, সিদ্ধান্ত নিল তারা জমিদার বাড়িটায় যাবে। তাদের কৌতূহল ছিল, সত্যিই কি ভূত আছে? অরূপ হেসে বলে, এগুলো সব গায়ের বানোয়াট কথা, আমরা গিয়ে দেখে আসব। কিন্তু দীপ একটু ভয় পেয়েছিল। তবু বন্ধুরা মিলে যাওয়ার সিদ্ধান্তই নিল। বাড়িটার প্রধান ফটক ভাঙা, লোহার দরজাটা মরচে ধরে গেছে। ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো। চারপাশ অন্ধকার, শুধু টর্চ লাইটের আলোয় চারপাশের দেওয়ালের পুরনো ছবিগুলো দেখা যায়। ছবির চোখগুলোর দিকে তাকিয়ে আছে মনে হলো। হঠাৎ শুভর কানে ফিস ফিস শব্দ শোনা গেল। কেউ যেন বলছে, ফিরে যাও, ফিরে যাও। তারা সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। ওপরতলার এক ঘর থেকে আলোর ঝলক দেখা গেল, অথচ বাড়িটায় কোনো বিদ্যুৎ নেই। অরূপ সাহস নিয়ে দরজা খুলল। ভেতরে একটা মেয়ে সাদা শাড়ি পরা ছায়া দেখতে পেল। তার চুলগুলো এলোমেলে, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ করে দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল। টর্চের আলো নিভে গেল। শুভ ভয়ে চিৎকার করলো, এটা সত্যি, এটা ভূত। সেই বাড়ির ইতিহাস জানা গেল অনেক পরে। একসময় জমিদার হরিদাসবাবু ভয়ঙ্কর নিষ্ঠুর ছিলেন। তিনি প্রজাদের ওপর প্রচুর অত্যাচার করতেন। তার একমাত্র কন্যা মাধুরী প্রেমে পড়েছিল এক সাধারণ কৃষকের সঙ্গে। জমিদার এ সম্পর্ক মেনে নেননি। তিনি কৃষককে মেরে ফেলে দেন আর মেয়েকে বন্দি করে রাখেন। শোনা যায় সেই মেয়েটি আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়েছিল, এই বাড়িতে কোনো শান্তি কোনো দিনও থাকবে না। সেই থেকেই জমিদার বাড়ি অভিশপ্ত। বন্ধুরা পালাতে চাইছিল, কিন্তু বাড়ির ভেতরের পথ যেন বদলে গেছে। একবার যে করিডোরে ঢুকেছে, আবার সেই করিডোরেই ফিরে যাচ্ছে। অরূপ বুঝল তারা ভূতের খেলায় আটকা পড়েছে। দীপ হঠাৎ দেখল দেওয়ালে রক্ত দিয়ে লেখা, তোমরা এখান থেকে বাঁচতে পারবে না। এক সময় সাদা শাড়ি পরা সেই মেয়েটি আবার দেখা দিল। এবার তার মুখ স্পষ্ট, চোখ ফাঁকা গর্তের মতো, মুখ রক্তে ভরা। সে চিৎকার করল, কেন এসেছো? আমার শান্তি নষ্ট করতে এসেছো? অরূপ ভয়ে কাঁপলেও সাহস করে বলল, আমরা শুধু দেখতে এসেছি, আমাদের যেতে দাও। কিন্তু ভূত ভয়ানক হাসল। হঠাৎ করেই শুভর শরীর কাঁপতে শুরু করলো। মনে হলো কেউ তাকে ভেতর থেকে টেনে ধরছে। দীপ মনে করল গ্রামের বুড়ো সাধুর কথা।
সাধু একদিন বলেছিল, যদি জমিদার বাড়িতে যাও ঈশ্বরের নাম নিতে ভুলো না। তারা একসাথে জপতে লাগলো ওং নমঃ শিবায়। অদ্ভুতভাবে ভূতের চিৎকার ক্ষীণ হয়ে এলো। ধীরে ধীরে ছায়াটা মিলিয়ে গেল, দরজাটা খুলে গেল। তারা প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের মানুষদের সব কথা এবার সত্যি মনে হলো। শুভ এরপর খুব অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার কিছুই খুঁজে পেল না, কিন্তু তার শরীর দুর্বল হয়ে গেল। অরূপ আর দীপ প্রতিজ্ঞা করল, জীবনে আর কোনো দিনও কোনো ভুতুড়ে জায়গায় যাবে না।